হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো খাদানের প্রি ট্রেলার নিয়ে। ট্রেলারটা অনেকক্ষণই ড্রপ করে গেছে, এবার আমি বাড়ি ছিলাম না, আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম এবং এই কারণের জন্যই আমার চ্যানেল জীবনেও গ্রোথ হবে না। তো আমাকে কয়েকজন বললো, আমি এখন বাড়ি এসে দেখলাম টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে। আমি টিজার বলছি কারণ ইটস মোর অফ আ সেকেন্ড টিজার দেন আ প্রি ট্রেলার, এবং একটা ফুল ফ্লেজেড কিন্তু মেটেরিয়াল। এবং এই জিনিসটা কিন্তু এই প্রি ট্রেলার বলুন টিজার বলুন দুর্দান্ত হয়েছে, এবং এটা ছেলেদেবের ক্যারেক্টারটায় ফোকাস করছে এবং ব্যাপক হয়েছে। স্পেশালি দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস, বিজিএম এর কাজ বলুন, যেভাবে অ্যাকশন সিনগুলোকে স্টেজ করা হয়েছে, অ্যাকশন সিনগুলোর মধ্যে একটা গ্রিটি ব্যাপার আছে, একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে, জিনিসটাকে দেখতে সুন্দর লাগছে। দেবদাকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এক্সিকিউশন লেভেলে কিন্তু এই সিনেমাটা দুর্দান্ত। এবং মানে দ্য হোল প্যাকেজ, যিশুদার যে ডায়লগ ডেলিভারি আছে, যে অ্যাকসেন্টে কথা বলছে, পুরো জিনিসটা, এবং যে লুক অ্যান্ড ফিলটা না, প্রথমবার যখন এসেছিল লুক অ্যান্ড ফিলটা সার্টেন সিনেমার সাথে হয়তো সিমিলার মনে হচ্ছিল, একটা খাদান বা একটা কলিয়ারি বেল্টের। এখানে কিন্তু আপনি যদি দেখেন, এটার কিন্তু একটা ডিস্টিংটিভ লুক অ্যান্ড ফিল আছে। লুক অ্যান্ড ফিল কিন্তু কোথাও থেকে ইন্সপায়ার্ড নয়, কোথাও থেকে দেখে বানানো নয়। এটা কিন্তু একটা ইউনিক সিনেমা এবং একটা ইউনিক কালচারাল কানেক্টেড সিনেমা। ওভারঅল খুব ভালো লাগছে, স্পেশালি দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস, এবং দেবদাকেও প্রেজেন্ট করা হয়েছে খুব ভালো। দেখুন, এবার এই জাতীয় একটা মাস অ্যাকশন সিনেমায় তো গল্প লেভেলে যে বিশাল কিছু ইউনিকনেস হবে তা তো নয়। যে এই যে একটা খুব কাছের কেউ মানুষ একজনকে বিট্রে করছে এবং সেই ক্যারেক্টারটা মারা যাচ্ছে, এবং তার মা তাকে, মানে তার ছেলেকে বড় করছে, এবং সেই মানে বড়টাও, মানে যে ছেলেটা হচ্ছে সেও একই ক্যারেক্টার। এই গল্প তো আমরা আগেও অনেকবার দেখেছি। মিঠুন চক্রবর্তীরই একটা সিনেমা আছে, কাসাম পায়দা কারনে ওয়ালি কিতে, ওটাতে ওরকম একজন কাছের লোক বিট্রে করছে, মিঠুন চক্রবর্তী মারা যাচ্ছে, তারপরে যে মানে মা হয়েছিল সে মিঠুনকে বড় করছে অ্যাজ অ্যান অ্যাভেঞ্জার, তাকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ বানাচ্ছে। এবং এই জিনিসটা আমরা দেবদার ক্যারেক্টারটাও দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ইউনিক কোনো গল্প না, বাট এক্সিকিউশনে কিন্তু এখানে মেন কারিগরিটা, এবং সেটা কিন্তু খুব ভালো করে করা হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, দেবদার ক্যারেক্টারটা কিন্তু একটা এজ আছে, একটা ভায়োলেন্ট স্ট্রিক আছে, যেটা আমরা বাবাদেবের ক্যারেক্টারটাও অ্যাকশন করছে, বা ছেলেদেবের ক্যারেক্টারটা কিন্তু একটা ওই ভায়োলেন্ট একটা এজ রাখা হয়েছে, বিকজ হিজ মম রেজড হিম দ্যাট ওয়ে। যেটা বললাম, যেটা আবারও একটা চেনা ছকের গল্প, বাট দ্য এক্সিকিউশন ইজ গ্রেট, এবং অ্যাকশন সিনগুলো লাগছে খুব ভালো। মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সত্যি প্রশংসা করতে হয়। মানে বাংলার বাজেটে, বাংলার যে রিসোর্সেস আছে, সেখানে এই রকমের প্রোডাকশন ভ্যালু, এরকমের একটা হোল প্যাকেজ দারুণ লাগছে। এবং মানে বলে না, একটা ইংলিশে কথা আছে, দ্য স্পিটিং ইমেজ অফ হিজ ফাদার। এই ট্রেলারটায় কিন্তু দেবদার ক্যারেক্টারটা এক্স্যাক্টলি তাই। এবং দেখবেন মানে বিভিন্ন জায়গায় রেফারেন্স আছে, বিশেষ করে লাস্টের দিকে একটা, যেখানে ওই বাবা দেবের ক্যারেক্টারটাও যেটা বিড়ি নিয়ে করতো, ছেলে দেবের ক্যারেক্টারটাও করছে। তো লিটারালি দে আর লাইক রেফারেন্সিং ইট ইজ দ্য স্পিটিং ইমেজ অফ দ্য ফাদার। এবং যিশুদারও একটা ডায়লগ আছে যে তোকে শুনেছিলাম তোর বাবার মতো দেখতে, এখন দেখে নিলাম। এবং সিনেমাটার ডায়লগ গুলো কিন্তু খুব ইম্প্যাক্টফুল। লাস্টেও যে ডায়লগটা আছে, যে অ্যাকশন হলে তার রিয়াকশন তো হবেই, বা এরকম কিছু। এই যে মেটা ডায়লগ গুলো, যেটা মানে সিনেমার কনটেক্সটেও কাজ করছে, এবং মানে একটা মেটা লেভেলেও, একটা সেলফ রেফারেন্সিয়াল ফোর্থ ওয়াল ব্রেকিং লেভেলেও কাজ করছে, সেটা কিন্তু খুবই ভালো। এটা আমরা একদম প্রথম যখন খাদানের অ্যানাউন্সমেন্ট এসেছিল, ওটাতেও ছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। তো এইরকম ডায়লগ গুলো কিন্তু খুব ভালো। ওভারঅল ইটস আ গ্রেট প্যাকেজ, এবং আমার কিন্তু এই টিজারটা খুবই ভালো লেগেছে, প্রি ট্রেলারটা। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। ওভারঅল আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড ফর খাদান, এবং দ্যাট ইজ কামিং ফ্রম আ পার্সন যে দেবদার ফ্যান নয়। আমি কিন্তু খাদান নিয়ে জেনুইনলি এক্সাইটেড। এখনো অব্দি যা যা মেটেরিয়াল এসছে, সেটা গান হোক, সেটা ক্যারেক্টার স্পেসিফিক পোস্টার্স হোক, সেটা টিজার ওয়ান হোক, সেটা এই প্রি ট্রেলারটা হোক, আমার কিন্তু প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। সো ওভারঅল দেখা যাক সিনেমাটা কেমন হয়। আই এম রিয়েলি এক্সাইটেড ফর ইট। আশা করছি তো খুব ভালো কিছুই পেতে চলেছি। তো আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, বা এই প্রি ট্রেলারটা কেমন লাগলো জানাবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।